মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, হুজুর পাক আলেমদের ইজ্জত বড় করতে করতে বলেছেন, কি বলেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, যদি কেউ হাক্কানি আলেমের দিকে আগিয়ে যায়, সে যেন রাসূলুল্লাহর দিকে আগিয়ে যাবে। যদি কেউ হাক্কানি আলেমের দিকে আগিয়ে যায়, সে যেন রাসূলুল্লাহর দিকে আগিয়ে যাবে। যারা হাক্কানি আলেমের চেহারা দেখবে, সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। যারা হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যারা হাক্কানি আলেমের মজলিসে বসবে, সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসবে। শুধু তাই নয়, হুজুর পাক বলেছেন, যে আমার মজলিসে বসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এর বিরুম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের সাবধান হওয়ার জন্য, আমি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করার জন্য দু একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই আলেমের দুইটা ভাগ আছে, একটা খাইরুল উলামা আছে, হুজুর পাকি বলেছেন, একটা সাদুল উলামা আছে, হুজুর পাকি বলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে সার কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো না, আমাকে খায়রের ব্যাপারে জিজ্ঞাসা করো, সারের ব্যাপারে নয়, খায়রের ব্যাপারে জিজ্ঞাসা করো, খারাপের ব্যাপারে নয়, ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে জবাব দিয়ে সাবধান করে দেওয়ার জন্য বললেন, আমার সাহাবারা শোনো শোনো, সারা পৃথিবীতে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে বাজে হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। হুজুর পাক অন্য কোন ধর্মের লোককে বললো না, হুজুর পাক অন্য কোন লেভেলের মানুষকে বললো না, হুজুর পাক ইঞ্জিনিয়ারকে বললো না, ব্যারিস্টারকে বললো না, দোকানদারকে বললো না, বিজনেসম্যানকে বললো না, মিথ্যুককে বললো না। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হলে আলেম। হুজুর পাক বলে নিয়ে বললেন, আমি কি জানিয়ে দেবো না সবচেয়ে ভালো কারা? ওই সময় সাহাবারা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন সবচেয়ে ভালো কোনটা? যে হুজুর পাক বললেন সবচেয়ে খারাপ আলেম, সেই হুজুর পাকই বললেন সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ সারার আলেম, সবচেয়ে ভালো খায়রুল উলামা। হবে না? সুবহানাল্লাহ। খুব সাবধান। দেখছেন দেখছেন, আলেম শয়তানের কাজ করে, আলেম নবীদের কাজ করে। জারুল্লাহ জামাখশারি শয়তানের কাজ করেছে, তাফসীরে কাসসাব লিখেছিল, বড় আলেম শয়তানের কাজ করেছে। গোলাম মির্জা কাদিয়ানী শয়তানের কাজ করেছে। আব্দুল ওয়াহাব নাজদি শয়তানের কাজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শয়তানের কাজ করেছে। জুলখুবাইস আত-তামিমি শয়তানের কাজ করেছে। ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, ফুরফুরার পীর আবু বকর হাক্কানি আলেম ছিল, নবীদের কাজ করেছে। ইনাদের ওসিলায় হাজার হাজার নয়, লাখ লাখ নয়, শত শত কোটি মানুষ ঈমানের কালমা পড়েছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একবার জোরে বলেন। ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বললেন সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে ভালো আলেম, সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে ভালো আলেম চিনবেন কি করে? চিনবেন কি করে? মাথায় নিয়ে আসতে হবে, আলেমের ইজ্জত নবীর ওসিলায়, আলেমের ইজ্জত নবীর ওসিলায়, কাবার ইজ্জত নবীর ওসিলায়, আমাদের ইজ্জত রাসূলের ওসিলায়, উম্মতের ইজ্জত নবীর ওসিলায়, সাহাবাদের ইজ্জত নবীর ওসিলায়। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার ইজ্জত নবীর ওসিলায়, সব কিছুর ইজ্জত, সব নবীদের ইজ্জত নবীর ওসিলায়। এ মুসলমানের ছেলেরা, হুজুরের ওসিলায় সবকিছু, হুজুরের ইজ্জতে, হুজুরের ওসিলায় আলেমদের ইজ্জত। তাহলে দেখতে হবে, যে আলেম হুজুরের ইজ্জতের কথা বলে, হুজুরের সম্মানের কথা বলে, হুজুরের উদ্বার কথা বলে, হুজুরের হাইসাতের কথা বলে, খুশনসিব সে আলেম, হাক্কানি আলেম। সে আলেম হয় হাক্কানি আলেম, তাহলে হাক্কানি আলেমের দলভুক্ত, হাক্কানি আলেমের সোহবতে আছে। আজ যে আলেম দেখবেন নবীর ইজ্জত ছোট করে, নবীর সম্মান ছোট করে, নবীকে ছোট করে, সে হচ্ছে কি? সে হচ্ছে বদ আলেম, সে হচ্ছে বদকার, সে হচ্ছে জঘন্য, সে হচ্ছে
শয়তানের অরেস। কারণ হাক্কানি আলেমরা কোনদিন নবীর ইজ্জত ছোট করতে পারে না। হাক্কানি আলেমরা সব সময়তে নবীর শান মান মর্যাদা বান্দাদের সামনে আল্লাহ পাকের হুকুমে বান্দাদের সামনে বয়ান করতে থাকে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তারা বলে হুজুরের চাওয়ায় কি হবে? তারা বলে হুজুরের চাওয়ায় কিছু হয় না, নবী কে চাহনে সে কুছ নেই হোতা। বিয়াদবরা বলে, বিয়াদব আলেমরা বলে কি? নবী কে চাহনে সে কুছ নেই হোতা। এর নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আশিকে নবীরা, আশিকে রাসূলুল্লাহ আর হুজুর পাকের গোলামের আওয়াজ দিয়ে বলে, তুই বলছো নবীর চাওয়ায় কিছু হয় না, তুই বলছো নবীর চাওয়ায় কিছু হয় না, খবর নিয়ে দেখতে যাও। আকা মাওলা রাসূলুল্লাহ যখন সফর শুরু করেছিলেন, সুবহানাল্লাহি আশরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার আল্লাহ পাক যখন হুজুরকে সফর শুরু করে দিলেন, পাক হয়ে যা যে তার বান্দাকে ঘুরতে নিয়ে গেছে রাত্রিবেলায় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে লে নূরিয়াহু, আল্লাহ নিয়ামত দেখাতে দেখাতে কোথাদের পর্যন্ত নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার আগের বর্ণনায় আমার আল্লাহ পাক বলছেন সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ, আরো আগিয়ে এলো, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসান, আওয়াদনার মাকামে গেলেন, ফাকানা কাবা কাউসান, আওয়াদনার মাকামে গেলেন, কতটা দূরে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ যেতে মাকা পার হয়ে, লামাকা পার হয়ে আল্লাহর নবীর মাঝখানে দুটো ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল, দুটো তীর ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ বললেন, হাবিব আমার জন্য কি নিয়ে এসেছো? হুজুর আবার বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ পাকের দরবারে হুজুর পাক বললেন, আল্লাহ আপনার জন্য নামাজ নিয়ে এসেছি, তাইয়্যিব নিয়ে এসেছি, পাক নিয়ে এসেছি, সমস্ত রকমের ভালো, সমস্ত রকমের নেকি আপনার জন্য তোফা নিয়ে এসেছি। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক এবং সমস্ত নেক বান্দাদের উপরে বর্ষণ হোক। এর উম্মত উম্মতিরা, সালাম আল্লাহ নবীকে দিলেন, সালাম আল্লাহ নবীকে দিলেন, নবী ওই সালামটা নিজের উপরেও নিলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দাদের উপরেও নিয়ে নিলেন। এরপরে হুজুর পাক বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগে কেউ বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ, কেউ বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর পাক একমাত্র তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর পাক দেখলেন, সাক্ষী দিলেন কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। ওই সময় আমার আল্লাহ নিজে সাক্ষী দিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। কথোপকথন হয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব তুমি কি চাও? দেখো নবীর চাওয়ায় কি হয় দেখো। ওই সময়তে আমার আল্লাহ বললেন, হাবিব क्या चाहते हो, क्या मांगते हो? হুজুর পাক বললেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ মাফ করলেন। হুজুর আরো চাইলেন, আমার আল্লাহ মাফ করলেন। হুজুর আরো চাইলেন, আল্লাহ মাফ করলেন। জাররা হয়ে গেল, আমার আল্লাহ মাফ করলেন। আধা জাররা হয়ে গেল, আল্লাহ মাফ করলেন। মাফ করতে করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, হাবিব তোমার চাওয়াতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, তোমার চাওয়াতে আমি আল্লাহ বলে দিলাম যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের চাওয়ায় কিছু হয়নি। তুমি জানো না হুজুরের চাওয়ায় কাবা কিবলা হয়ে গেছে? হুজুরের চাওয়ায় ইনসাক্কাল কামার চাঁদ দুটুকরো হয়ে গেছে। হুজুরের চাওয়ায় ডুবে যাওয়া সূর্য উপর দিকে হয়ে গেছে। হুজুরের চাওয়াতে ওমর মুসলমান হয়েছে। হুজুরের চাওয়াতে এক পেয়ালা দুধ 40 জন পেট ভরে পান করেছে। হুজুরের চাওয়াতে আগুন ফাঁক হয়েছে, পানির ফোয়ারা বেরিয়েছে। হুজুরের চাওয়াতে আমার
আমার আল্লাহ পাক কাবাকে কেবলা করেছে, মক্কাকে মক্কা করেছে, ইয়াসরিবকে আমার আল্লাহ মদিনা মুনাওয়ারা বানিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? আয় বদমাইশরা বলে হুজুরের চাওয়াই কিছু হয় না। হ্যাঁ, হুজুর চেয়েছে বলে তুই তো মানুষের সুরাতে পয়দা হয়েছিস, নাহলে তোর আকৃতি পাল্টে জানোয়ারের মতন হয়ে যেত। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান যে আলেম নবীর বিরুদ্ধে কথা বলবে, হুজুরের ইজ্জত কমাবে, কি ছিলেন নবী, গুরুত্ব দেয় না। আছে না নেই? শুধু বলছে নামাজ পড়ো, শুধু বলছে নামাজ পড়ো। আরে শয়তান মাথায় ঢুকা, সারা জীবন নামাজ পড়ে এক সেকেন্ড যদি নবীর সাথে বিয়াদবি হয়ে যায় কাফের হয়ে মরে যাবি। আল্লাহ না করেন সারা জীবন নামাজ যদি না পড়ে ঈমানের সাথে বললে আল্লাহ বিল আখির বান্দাকে জান্নাত দান করে দেবে। হুজুরের সাথে সারা জীবন নামাজ পড়বে, নবীর সাথে বিয়াদবি করবে, আল্লাহ ধরে জাহান্নাম দেবে। আর সারা জীবন কিছুই যদি না করে গুনাহ করে যদি মরে যাও, হুজুর সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো যদি ক্ষমতা থাকে ওয়াজ কেটে দিক, ওয়াজ কেটে দিক। এরা নবীকে ছোট করে, শুধু বলছে নামাজ পড়ো, শুধু বলছে কোরআন পড়ো, শুধু বলছে রোজা রাখো, শুধু বলছে হজ করো। কারণ এরা অ্যানালাইসিস করেছে, এরা দেখেছে যে রুহে আঘাত করলে কেউ দেখতে পায় না, জিসিমে আঘাত করলে সবাই দেখতে পায়। একটা লোক মরে গেল, আপনাদের গ্রামের লোক মারা যায় না? বলেন বলেন, আপনার এলাকার লোক মারা যায় না? রিসেন্ট কে ইন্তেকাল হয়েছে বলেন দেখি, একজন নাম বলেন। লাস্ট কে ইন্তেকাল হয়েছে মনে আছে আপনাদের? চাচিজান, চাচিজান ইন্তেকাল হয়েছিল। ওনার ইন্তেকাল হওয়ার পরে থানায় গেছিলেন, কেস কাছারি হয়েছে, আন্দোলন হয়েছে, বেড়াচাওয়া বন্ধ করেছেন। বলেন না বেড়াচাওয়াই এই আপনাদের কি বলে হামাদামা রাস্তা অবরোধ হয়েছে কেন? কারণ মরে ইন্তেকাল হয়ে গেছেন, কিন্তু ইন্তেকাল হওয়ার কোনো আসার, কি কারণে ইন্তেকাল হয়েছে কোনো জেসেমে দেখা গেছে কি? জোরে বলেন বলেন। কিন্তু ওই ইন্তেকালটা যদি ছুরি দিয়ে হতো, ওই ইন্তেকাল হওয়াটা যদি গুলি করে হতো, ওই ইন্তেকাল হওয়াটা যদি কেউ লাঠিলে মেরে লাঠির বাড়ি মাথা ফেটিয়ে যদি হতো, তাহলে অবরোধ হতো, কেস কাচারি হতো, আন্দোলন হতো, ঝগড়া হতো। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে কি বোঝা গেল? জেসেমে আঘাত করলে হই হই হয়, কিন্তু জেসেমে আঘাত যদি না থাকে, রুহে আঘাত করলে কোনো হই হই হয় না। জেনে রেখে দেবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল ইমানের জেসেম। নামাজে আঘাত করলে সবাই চিল্লাবে, রোজাতে আঘাত করলে সবাই চিল্লাবে। আর হুজুর পাক হচ্ছে ইমানের রূহ। তাই এরা জেসেমকে সুন্দর করে রেখে রুহে আঘাত করে। তারা জানে যে যদি রূহ বেরিয়ে যায় জেসেমে কোনো লাভ নেই, কিন্তু জেসেমে যদি চোখ চলে যায়, হাত চলে যায়, পা চলে যায়, রূহ যদি ভিতরে থাকে তাও বান্দা জিন্দা থাকে। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব এরা রুহে আঘাত করে, এরা নবী পাকের ব্যাপারে আঘাত করে, এরা হুজুর পাককে আম করতে চায়। হুজুর আম নয়, আল্লাহর পরে এই নবীর দরজা, আল্লাহর পরে এই নবীর সম্মান, আল্লাহর পরে এই নবীর উতবা, আল্লাহর পরে এই নবীর ইজ্জত, আল্লাহর পরে এই নবীর জ্ঞান, আল্লাহর পরে এই নবীর মাকাম, আল্লাহর পরে এই নবীর বুলন্দি, আল্লাহর পরে এই নবীর সম্মান। যেখানে নবী পাকের ইজ্জত শেষ হচ্ছে, ওখান থেকেই আল্লাহর ইজ্জত শুরু হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? এরা হুজুরকে আম করতে চায়। হ্যাঁ, তোমার কথাও কিছু হয়নি, আমার কথাও কিছু হয়নি, নবীর কথা তুমিও জানেনি, আমিও জানিনি, নবী জানেনি। এই শুনছেন আপনারা? এরা আবার একটা দলিল দেয়। কি দলিল দেয়? কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে থাকবেন। হাউজে কাউসারে হুজুর পাক পানি পান করাবেন। তখন কিছু লোক আসবে, হুজুর পানি পান করাতে যাবেন। পানি পান করাতে যাওয়ার সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা আটকে দেবে, হুজুরের এখানে পানি খাওয়াবেন না। কেন? আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, এরা অনেক বেদাত করেছে, এরা অনেক বেদাত করেছে। হুজুর বলে, ও আচ্ছা এটা বেদাত করেছে, আচ্ছা এদের করে পানি খাওয়াবো না। হুজুর পানি খাওয়াবে না, পানি খাওয়াবে না। এই হাদিসটা তুলে তারা দলিল দেয়, এই দেখো হুজুর যদি গায়েব জানতেন তাহলে পানি খাওয়াতে গেলেন কেন? আহলে সুন্নাতুল জামাতের আশিকরা জবাব দিয়ে বলে, আরে গাধা, কিয়ামত তো হয়নি, 1400 বছর আগে তো হুজুর পাক খবর দিচ্ছে। এই খবরটা হুজুর যে যাবে, হুজুরের কাছে যাবে, এই খবরটা কে শোনাচ্ছে? বলেন কে শোনাচ্ছে? এই খবরটাও তো রাসূলুল্লাহ শোনাচ্ছে। হুজুর গায়েব জানে না, হুজুরকে আমার আল্লাহ পাক গায়েব জানান। যতটা জানান
ততটা জানে, যতটা বলার ততটা বলে। এই গায়েবকে ইলমে হুসুলি বলা হয়। আমার রাসূলুল্লাহ গায়েব জানে। একবার জোরে বলেন সুবহান। কে বলেছে 7টা জাহান্নাম? কে বলেছে 8টা জান্নাত? কে বলেছে কিয়ামত হবে? কে বলেছে হুজুর পাক বলে? কে বলেছে কবরে সওয়াল হবে? কে বলেছে কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে? কে বলেছে কাঁধে কিরামান কাতিবিন বসে আছে? কে বলেছে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থাকবে, ফুলসিরাত থাকবে? এগুলো কে খবর দিয়েছে? আল্লাহ আপনাদের কানে কানে বলেছে? আমাদের ঘরে আল্লাহ বলেননি, আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আমাদের শুনিয়েছে। একবার জোরে বলেন সুবহান। এরা বলে হুজুর গায়েব জানে, আমাদের মতন করতে চায়। আমরা চাইলে কিছু হয় না, নবী চাইলেও কিছু হয়। আমরাও গায়েব জানি না, নবীও গায়েব জানে না, নবীও গায়েব জানে না। হ্যাঁ হ্যাঁ, আম মানুষ আছে না নেই? আরে বলেন নিজের নাম লিখতে পারে না, আছে না নেই? যেমন নিজের নাম লিখতে পারে না, বলে হুজুর পাকও নিজের নাম লিখতে পারে না। আরে শয়তানরা বলে, আপনারা জানেন না, রাগ করছেন আপনারা? তার মধ্যে একটা শয়তানের নাম আমি দেখতে পাচ্ছি এখানে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একটা শয়তানের নাম দেখতে পাচ্ছি, ওই জন্য মাথা গরম হয়ে আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এসে গেছি তো করার নেই, চলে যেতেও পারছি না। আমি কাউকে ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো নি, আমার চাচাকেও ছাড়বো নি। আমার বাপ আগে নয়, আমার চাচা আগে নয়, আমার নবী আগে। কথা ঠিক না বেঠিক বলে? বাপকে গলা ধাক্কা দিলে গুনাহগার হব, কাফের হব নি। নবীর সাথে বিয়াদবি করলে গুনাহগার নয়, কাফের হব। কথা ঠিক না বেঠিক বলেন? আগে বাপ না আগে নবী? আরে বলেন না, শুধু বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না? যতক্ষণ না পর্যন্ত তোমার বাপ মা, তোমার ছেলে পুলে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি নবীকে মহব্বত না করছো, হ্যাঁ, মুমিন হতে পারবে না। বলেন, শুধু হাদিস শরীফ বলছেন, হ্যাঁ আমরা ভালোবাসি, গুণের উন্না ধরে টানলে চির দুশ্মন হয়ে যায়। আর নবীর সাথে বিয়াদবি করলে তার সঙ্গে গলায় মিলে বসে থাকো। কথা ঠিক না বেঠিক বলে? যদি আপনার মেয়েরকে উন্না ধরে টানে, আমার বাপজানেরা বলেন, আর সম্পর্ক থাকবে তার সাথে? তাকে আর দাওয়াত করবেন? তাকে আর মহব্বত করবেন? ও বোনের উন্না ধরে টানলে, মেয়ের উন্না ধরে টানলে ওটা জাতি ব্যাপার হয়ে যায়, নিজের ব্যাপার হয়ে তার সঙ্গে ঝগড়া আরম্ভ হয়ে যায়। নবীর সাথে বিয়াদবি করলে এটা জাতি ব্যাপার হবে না? বোনের উন্না ধরে টানলে, হ্যাঁ, যত না রাগ হয়, নবীর সাথে বিয়াদবি করলে আরো কোটি কোটি গুণে শেষ করা যাবে না, এত রাগ তার উপরে হওয়া দরকার। তাহলেই আপনার ইমান, না হলে ইমানই নয়। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান এরা হুজুরের সাথে বিয়াদবি আম করতে চায়। এরা কি বলে? হুজুর পাক লেখাপড়া জানে। আর আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিব আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তাই জানিয়ে দিয়েছি। হুজুর জানতেন না, হুজুর হাঁটতে জানতেন না, আল্লাহ হাঁটিয়েছেন। হুজুর কথা বলতে পারতেন না, আল্লাহ কথা বলা বলিয়েছেন। এতে কি হুজুরের ইজ্জত বাড়ছে না কমছে? বলেন বলেন বলেন। হুজুর জানতেন না তো, আল্লাহ জানিয়েছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিব যা যা জানতেন না আমি সব জানিয়ে দিয়েছি। একবার জোরে বলেন সুবহান। এবার যা যা জানা না জানার মধ্যে পড়ে, যা যা, কিন্তু আপনারা তুর্কি ভাষা বলতে পারবেন? আরে বলেন বলেন, কি মেশিন গান এসেছিল কি গো? আপনারা রাগ করছেন? আপনারা রাগ রেগে যাচ্ছেন? রাগ করছেন? আপনারা রাগ করছেন? আমার কথায় ব্যথা পেচ্ছেন? হ্যাঁ, আল্লামা ফটো তোলেন না, আল্লামা ইকবালের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा। কে? আল্লামা ইকবাল বলছে, যারা হেসি হেসি ওয়াজ করে তারা তো জাদুটোনা দেখায়। নবীদের ওয়াজ সামনেওয়ালার বুক কাঁপবে। নবীদের ওয়াজ কি? সামনেওয়ালার বুক কাঁপবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আপনারা রাগ করেন না, দুই এক কথা বলছি শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিব যা জানতেন না আমি আপনাকে সব জানিয়েছি। আল্লাহ যখন বলছে যা জানতেন না জানিয়ে দিয়েছি, আর সন্দেহ রাখা যাবে? বলেন না, সন্দেহ রাখা যাবে? আমরা তো অনেক কিছু জানি না, আছেন না নেই? বলেন, আমরা জানি না, বেশিরভাগ তো আমরা জানি না। তুর্কি ভাষা জানো?
হ্যাঁ, তাহলে এটা তো না জানা। ফ্রান্স বলতে পারবেন? এটা তো না জানা। হ্যাঁ, আপনি মারাঠি বলতে পারবেন? এটা তো না জানা। তেলেগু বলতে পারবেন? এটা তো না জানা। হ্যাঁ, চাঁদের ওপরে আপনি উঠতে পারবেন? এটা তো আপনি চাঁদের ভিতরে কি আছে জানেন আপনি? এটা তো না জানা। কথা বলেন। আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। এজন্যই তো হুজুর পাক উটের সাথে কথা বলতেন, পাখির সাথে কথা বলতেন, হরিণের সাথে কথা বলতেন, গাছের সাথে কথা বলতেন, পাথরের কথা বুঝতে পারতেন। হ্যাঁ, যারা আরবি ভাষা বলেন অন্য ভাষার লোক, হুজুর পাক তাদের সাথেও কথা বলতেন, তাদের ভাষাও বুঝতে পারতেন। জোরে বলেন আর কি যারা হবে না সুবহানাল্লাহ। একদিন হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা উট এসে গেছে। উট এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার মালিককে আপনি ডাকেন, এ আমাকে খাটাই বেশি আর খাওয়াই কম। হুজুর পাক মালিককে ডাকলেন, তোমার উট এসে আমাকে নালিশ দিয়েছে, যেমন খাটাবে তেমন খাওয়াবে, তুমি খাওয়াচ্ছ কম আর খাটাচ্ছ বেশি। উট হুজুর পাকের দরবারে যেতেন। জোরে বলেন সুবহান। আচ্ছা বলেন বলেন বলেন, ধরেন ধরেন কিভাবে উদাহরণটা দেবো, আপনার খুব একটু ধ্যান দিয়ে শোনেন, ধরে ফেলবেন। ধরেন একটু গাড়িগুলোকে সাইড দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলে। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। अब कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने कि रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने कि रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। अल्लाहुम्मा
প্যারে হাজির মজলিস, আল্লাহ পাক এসে হাজির দুই এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বল আল্লাহ। আপনাদের বলে চলে যাও হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আর ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে যাওয়া হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে ইমামে আজম তখন বাচ্চা, বয়স কম, বালক, ওই সময়তে তিনাকে বলা হলো এই ব্যাপার আপনাকে যেতে হবে, এই ব্যাপার আপনাকে যেতে হবে, আপনাকে রাজার তরফ থেকে খবর দেওয়া হয়েছে, আপনাকে রাজার তরফ থেকে খবর দেওয়া হয়েছে, যেতে হবে। ওই সময়তে হুজুর বলেন দাঁড়াও, আমি আমার আম্মা জানের কাছে একবার পারমিশনটা নিয়ে নেই। ইমামে আজম আবু হানিফা আম্মা জানের কাছে চলে গেলেন। আম্মা জানের কাছে গিয়ে বলতে আরম্ভ করলেন, আম্মা জান, খ্রিস্টানদের পাদ্রী সে মুসলমানদের উপরে ইলজাম লাগিয়েছে, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করেছে, রাজার তরফ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে জবাব দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। ওই সময়তে মাঝি বলতে আরম্ভ করে দিলেন, যাও বাবা যাও, আমি আম্মা জান তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে কামিয়াবি দান করে দেয়। ইমামে আজম চলে এসেছে। যাওয়ার আগে উনি বললেন যে আমি যাচ্ছি, তুমি রাজাকে খবর দাও, একটা ডিবেটের ময়দান তৈরি করতে বলো, একটা অনুষ্ঠান মানে একটা সমাবেশ করতে বলো, যত বেশি পারো মানুষকে ইনভাইট করতে বলো। ইমামে আজম বললেন, বাচ্চা, যত বেশি পারো মানুষকে ইনভাইট করতে বলো। 4,000 লাখ লাখ রাজার তরফ থেকে খবর, মানুষ জড়া হয়েছে। আর বললেন যে ওখানে একটা চেয়ার রাখবে। কটা চেয়ার? একটা। আর মাঝখান থেকে, মানুষদের মাঝখান থেকে একটা রাস্তা রাখবেন, আর ওই চেয়ারে রাজা পর্যন্ত বসবে না, রাজাও নিচেই বসে থাকবে। ইমামে আজম তখন তো তিনি ওলি হয়ে গেছেন, মাথা বুঝতে, তিনি আলেম। বললাম না হাক্কানি আলেম, ওরাসাতুল আম্বিয়া, দেখেন ওরাসাতুল আম্বিয়া। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সবাই নিচেই বসে আছে, রাজা বাদশা সবাই নিচেই বসে আছে। ওই চেয়ারে কে বসে আছে? ওই চেয়ারে পাদ্রী তো জিতে গেছে প্রথমবারে, পাদ্রী বসে আছে, পাদ্রী বসে আছে, লাখ লাখ মানুষের ভিড়। মাঝখান থেকে কে আসবে, কে আসবে? সবাই বলছে আসছে, তোমার জবাব দেওয়ার মতন আসছে। এমন অবস্থাতে ওই যে মানুষের ভিড় ছিল, মাঝখান থেকে রাস্তা, ওই রাস্তাতে বালক বাচ্চা ইমামে আজম আবু হানিফা হেঁটে হেঁটে আসছে। পাদ্রী দেখে হাসতে আরম্ভ করে দিয়েছে, বলে এ আমার জবাব দেবে, এ বাচ্চা আমার জবাব দেবে। বলা সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ, এই বাচ্চাই তোমার জন্য যথেষ্ট। ইমামে আজম আবু হানিফা আস্তে আস্তে গেলেন, এসে বলতে আরম্ভ করলেন, কে প্রশ্ন করতে চায়, কে প্রশ্ন করতে চায়, কে জিজ্ঞাসা করতে চায়, কে প্রশ্ন করতে চায়? পাদ্রী বলে আমি। বলে আমি। বলে তুই প্রশ্ন করতে চাও? বলো বলো। প্রশ্নকারী উঁচুতে বসে থাকে না জবাব দেনেওয়ালা উঁচুতে বসে থাকে? বলে প্রশ্নকারী নিচেই থাকে, জবাব দেনেওয়ালা উঁচুতে বসে থাকে। ওই সিনেমা আজম বলে তাহলে এক্ষুনি জায়গা ছেড়ে দাও, আমাকে উঁচুতে বসতে দাও, আমাকে উঁচুতে বসতে দাও, নিচেই নেমে যাও। বলার সাথে সাথে পাদ্রী ভয়কে নিচেই নেমে গেল। ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসলেন, চেয়ারে বসে বললেন, বলো বলো কি খবর, তুমি কি জিজ্ঞাসা করতে চাও? ওই সময়তে বলে যেরকম আল্লাহ এক, তার প্রমাণ কি? আল্লাহর আগে কি আছে? বলার সাথে সাথে ওই সময়তে পাদ্রীকে বলে তাড়াতাড়ি কোনো 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বলে একের আগে কি আছে? বলে একের আগে তো কিছু নয়। ইমামে আজম বলে যেমন একের আগে কিছু নয়, আমার আল্লাহর আগে কিছু নয়। জবাব দিলেন, জবাব দিয়ে বললেন একের আগেও কিছু নেই। আর হুজুর আগেই বলেছিলেন যে একটা মোমবাতি রাখবে, মোমবাতি। হুজুর বললেন আর কি প্রশ্ন? বলে আল্লাহ কোন দিকে চেয়ে আছে? হুজুর বলে মোমবাতি জ্বালাও। যখনই মোমবাতি জ্বালিয়েছে, পাদ্রী বলে বলো এই মোমবাতি কোন দিকে চেয়ে আছে, কোন দিকে আলো পড়ছে? বলে মোমবাতি আলো সব জায়গায়। বলে আমার আল্লাহ সব জায়গায় দেখছে, আমার আল্লাহ সব জায়গায় দেখছে। বলে আর কি প্রশ্ন? বলে আল্লাহ এখন কি করছে? বলে বুঝতে পারছো নি, আল্লাহ তোর মতন জানোয়ারকে নিচয় নামিয়ে আমার মতন বাচ্চাকে চেয়ারে বসাচ্ছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, এ হচ্ছে ইমামে আজমের জ্ঞান। জোরে বলেন সুবহান।
হ্যাঁ তাহলে আমার হুজুর পাকের, আমার হুজুর পাকের এই বদমাইশরা হুজুর পাকের দিকে কাফেররা, কাফেররা নয় গো, কোন হিন্দু খ্রিস্টান ইহুদি নয়, মুসলমানরা বলে নবী পাক নিরক্ষর। বাংলাদেশের লোক বলেছে, বাংলাদেশের মাওলানা বলেছে, আমাদের ফুরপুরার কিছু জানোয়ার বলেছে, এই পাকিস্তানের কিছু শয়তান বলেছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিরক্ষর। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা নবী আমার আল্লাহ একটা স্পেশালিটি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, মুসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, নূহ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, ইদ্রিস আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, হুদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের স্পেশালিটি ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, সব নবীর এক একটা স্পেশালিটি ছিল। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এতটা সুন্দর করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে এতটা সুন্দর করেছিলেন, তার চেহারা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা মিশরের মেয়েরা দেখে আগুন কেটে ফেলেছিল, আগুন কেটে ফেলেছিল। জিজ্ঞাসা করা হলো, তোমাদের কি কষ্ট হয় না? সামান্য ইনজেকশন দিলে, সামান্য ভ্যাকসিন দিলে কত কষ্ট হয়, আগুন কেটে আলাদা হয়ে গেল, মানুষ বুঝতে পারছে না, মানুষ বুঝতে পারছে না। ওই সময় বলে এত সুন্দর চেহারা কখন আগুন কেটে গেছে আমরা বুঝতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য স্পেশালিটি, দাউদ আলাইহিস সালামের সৌন্দর্য, আমার আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, কণ্ঠ এত সুন্দর জাবুরের তেলাওয়াত করতেন, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি গাছে বসে যেত, আর মাছগুলো জমিনে ঠেলে উঠে যেত। আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাখি দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এত বড় রাজত্ব, পৃথিবীর যত বাদশা আছে, পৃথিবীর যত বাদশা আছে মানুষের উপরে রাজত্ব করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, সারা পৃথিবীর প্রধানমন্ত্রীরা মানুষের উপরে জোর দেখায়। কুকুরের উপরে জোর চলে না, হাওয়ার উপরে জোর চলে না, আর জেনের উপরে জোর চলে না, মশা মাছির উপরে জোর চলে না। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন বাদশা দিয়েছিলেন, হাওয়া তিনার কথাই চলতো, জেন তিনার কথাই চলতো, আর পিঁপড়েরা তিনার গোলামি করতো। আমার আল্লাহ পাক তিনাকে এমন রাজত্ব দিয়েছিলেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, আমার নবীর স্পেশালিটি কি ছিল খবর নিয়ে দেখে যান। আমার নবীর স্পেশালিটি আমার আল্লাহ পাক ইলমকে দান করেছিলেন। হুজুরের স্পেশালিটি হচ্ছে ইলম। সৌন্দর্য কমে যায়, সৌন্দর্য কমে যায়, গলার সুর নষ্ট হয়ে যায়, রাজত্ব শেষ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আছে, রাজত্ব শেষ হয়ে যায়, কিন্তু ইলম কোনোদিন শেষ হয় না, যত দিন যায় তত বাড়তে থাকে। জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের স্পেশালিটি ইলম, আর সেই হুজুরকে বলছে ইলম নেই, সেই হুজুরকে বলছে আলিফ বে নেই, আলিফ বে জানে না। হ্যাঁ, সেই হুজুর পাককে বলে আলিফ বে জানে না, সেই হুজুর পাককে বলে নিরক্ষর। তোদের বিশ্বাস করি তোদের চেহারায়, তোদের মুখে থুতু ফেলি, আমার হুজুরের সামনে এরম ভাবে তোদের বিয়াদবিমূলক কথা ঠিক না বে ঠিক বলেন? হ্যাঁ, হুজুর পাকের ইলম কেমন ছিল? 6 বছর বয়স। হুজুরের মুবারক বয়স ক বছর? 6 বছর মুবারক বয়স। আম্মা হালিমা হুজুরের তত্ত্বাবধানে আছে। আমি ওই জায়গায় ঘুরে এসেছি, ওই জায়গায় ঘুরে এসেছি যেখানে হুজুরের প্রথম সিনা চাপ হয়েছিল। আমি ওখানে সেজদা দিয়ে এসেছি, নামাজ পড়ে এসেছি, আল্লাহ পড়িয়েছে। 6 বছর বয়স। হুজুরকে সাইডে নিয়ে যাওয়া হলো, হযরত জিয়া সালাম নিয়ে গেলেন, যে হুজুরের সিনা ছিঁড়ে ফেলল, হুজুরের মুবারক সিনা ফেরে ফেলল, সিনা চাপ হয়ে গেল, আর খুলে দেওয়া হলো। দুধমা হালিমার ছেলে দুধ ভাই দেখতে পেয়ে ছুটে গিয়ে মাকে বলে, মাজি তাড়াতাড়ি আসেন, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে দেখছো। মাজি ছুটে ছুটে আসেন, আমার আব্দুল্লাহ হুজুর, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ছুটে এসে দেখে হুজুর পাক বসে। এরা এত নিষ্ঠুর, এরা এত নিকৃষ্ট, জঘন্য। হুজুরের এই প্রথম সিনাচাকে কি বলে জানেন? বলে হুজুরের ভিতরে যত ময়লা ছিল বের করা হয়েছে।
নাউজুবিল্লাহ বলেন। বলে যত গুনাহ ছিল, যত ময়লা ছিল বের করা হয়েছে। আপনারা বলেন 6 বছর আমাদের বাচ্চার গুনাহ শুরু হয়? আরে 6 বছর আমাদের ঘরের ছেলেগুলো কি গুনাহ শুরু হয়? এরা হুজুরের পাকের ব্যাপারে এরম ভাবে বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনা চাক হলো, আম্মাজান ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে বলে, বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বেটা কি হয়েছে তোমার? হুজুর বলে, কিচ্ছুই হয়নি আম্মা, আপনি ভয় খান না। বলে কি হয়েছে? বলে আম্মা হয়েছে একটা কি, আগে আসমানের দিকে তাকালে শুধু আসমান দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে আরশে আজিমও দেখতে পাই। উপর দিকে তাকালে পরিষ্কার সব দেখতে পাচ্ছি। একবার জোরে বলে। আর হুজুর 6 বছর বয়সে এলেন, হুজুরের জ্ঞান দেখেন 6 বছর বয়সে। হুজুর বলে, আগে জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম, এখন জমিনের দিকে তাকাচ্ছি। জমিনের নিচে সমুদ্রের তলায় বড় বড় আগুনগুলো, অগ্নিগিরিগুলোকেও দেখতে পাচ্ছি। একবার জোরে বলেন। 1400 বছর আগে মানুষের তাসাব্বুরেও ছিল না। হুজুর পাক তখন বলেছেন সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে, সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে। হুজুরের গেলেন সেই 6 বছরের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন 6 বছরে বলেন 6 বছর বয়সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেন। হুজুর 6 বছর বয়সে বলছেন সমুদ্রের তলে আগুন জ্বলছে। এখন মডার্ন সায়েন্স এখন বলছে প্রতিটা সমুদ্রের তলে আগুন জ্বলছে। কারো তাসাব্বুরে আসবে সমুদ্রের তলে আগুন? হ্যাঁ, যদি আগুন না থাকতো সমুদ্রের পানি জমে যেত। দেশ থেকে দেশান্তর, দিক থেকে দিগন্তর লোক যে ছুটে ছুটে ব্যবসা করছে, যত ট্রেড হয়, যত ব্যবসা হয় কোথায়? সমুদ্র পটে। বড় বড় যত ব্যবসা, এ মাথা থেকে সে মাথা, সব সমুদ্র পথে। এই যে ব্যবসা হচ্ছে, মানুষ ছুটছে সমুদ্রের তলায় আগুন। ইউটিউব খুলে দেখেন, মাঝে মাঝে ভিডিও আসে, সমুদ্রের ভিতর তো অগ্নি ও লাভা বেরোচ্ছে, আছে না নেই? জোরে বলেন। পানির ভিতরে আগুন। হুজুর পাক 6 বছর বয়সে বলে দিয়েছেন। একবার জোরে বলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সেই হুজুর পাককে বলছে আলিফ বে তে সে জানবে। কি বলছে? এইভাবে কথা বলছে, আলিফ বে তে সে জানে না। হুজুর 1 2 3 গুনতে জানে না বলছে। কি বলছে? 1 2 3 4 কোনটা হুজুর জানে না। 1 কোনটা, 2 কোনটা, 3 কোনটা হুজুর জানে না। দেখেছেন? এরা দেখেছেন কত হুজুর নবীকে ছোট করছে। তাহলে সাধারণ মানুষ কি মনে করবে? সাধারণ লোক কি মনে করবে? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কিছুই জানে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলিফ বে জানে না মানে? হ্যাঁ, আর রহমান আল্লামাল কুরআন। কুরআন বলছে রহমান, আল্লাহ বলছে রহমান আপনাকে কুরআন শিখিয়ে দিয়েছে, কুরআন আপনাকে জানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লাউহে মাহফুজে আল্লাহ কুরআনকে সংরক্ষণ রেখেছেন, আর ওই কুরআনকে হুজুর পাকের দিলে তো আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে বিয়াদব, এরা হুজুরের গুস্তাখ। খবরদার, যে মুনি সাহেব, হাফেজ সাহেব নবীর শানকে ছোট করে, সে আলেম কোনোদিন হাক্কানি আলেম হতে পারে না। তার সহবত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে আলেম নবী পাকের ইজ্জত সম্মান মানুষের সামনে তুলে ধরে, হুজুরের ইজ্জত সম্মানের কথা বলে, সে আলেমের পাল্লায় পড়লে আমার আল্লাহ তোমার দিন দুনিয়া পাল্টে দেবে। একবার জোরে বলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের ইমাম, আমাদের মুরব্বী, আমাদের আজদাদ ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কাসিদায়ে বুরদাতে লিখে দিয়েছেন। কি লিখেছেন? তিনি বলেছেন দুটো জিনিস নবীর ব্যাপারে খেয়াল রাখবে। একটা, নবীকে আল্লাহ মনে করবে না, কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, নবীকে আল্লাহর বেটা মনে করবে না, কাফের হয়ে যাবে। আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে যত খুশি নবীর তারিফ করো, জেনে রেখে দেবে ওটা কম। কারণ নবীর তারিফ স্বয়ং আমার আল্লাহ করে। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। হুজুরের রসুলাই আল্লাহ ইজ্জত দিয়েছে, কাবার ইজ্জত হুজুরের রসুলাই। কুরআন হাদিস যা কিছু দেখছেন, নামাজ সব নবীর রসুলাই। আলেমদের ইজ্জত নবীর রসুলাই। সেই আলেমদের করে ইজ্জত করবেন যারা নবীর ইজ্জতের কথা বলেন। তাদের দিকে জুতোও করবেন না যারা নবীর সামনে বিয়াদবি করে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? বলে রাজি আছে?
ইনশাআল্লাহ। আসেন সেই নবী পাককে একটু সালামের তোহফা নজরে পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের তোহফা নজরানা পাঠাবো। আল্লাহ আমাদের সালাম আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে নজরানা সব পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করেন, আপনি দুনিয়ায় যা কিছু আছে দেখবেন, যা কিছু আছে কারো ব্যাপারে কোনো ফতোয়া নেই, নবীর ব্যাপারে ফতোয়া। আপনি লক্ষ্য করে দেখবেন ফেরেশতারা নূরের তৈরি কেউ ফতোয়া দিয়েছে কোনোদিন? রাসূলুল্লাহকে নূর বললেই ফতোয়া দেয়। মুআল্লিমুল মালাকুত কে? শয়তান। কোনোদিন কেউ ফতোয়া দিয়েছে? বলে কেউ বলেছে কি মুআল্লিমুল মালাকুত বলা যাবে না? কিন্তু নবী পাককে বড় এলেমওয়ালা বললেই ফতোয়া দেয়। আজান গানের সুরে কেউ বলেছে কোনোদিন? আজান গানের সুরে কোরআন তেলাওয়াত, একটা গানের সুরে কোরআন তেলাওয়াত করছে, কেউ কোনোদিন বলেছে? দরুদ সালাম টান দিয়ে পড়েন বলে গানের সুর। আমি লাফজে কুল বলছি, হুজুর পাকের যে কোনো ব্যাপারে একটা করে ফতোয়া দেওয়া আছে। নিজের বাপ মায়ের মাজার জিয়ারত করলে কোনো ফতোয়া নেই, নবীর মাজার জিয়ারত করলে বলে হারাম। শহীদানরা মরে মুর্দা, এই মরে জেন্দা, কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহকে জেন্দা বললে ফতোয়া দেয়। সব ব্যাপারে একটা করে ফতোয়া লাগানো আছে। অতএব এই কিয়ামের ব্যাপারে ফতোয়া লাগানো আছে না নেই? দাঁড়িয়ে ফতোয়া দিলে কিয়ামের ব্যাপারে ফতোয়া আছে না নেই? আছে। কিয়ামের ব্যাপারে ফতোয়া আছে। কি ফতোয়া? হে হারাম, শিরক, বিদআত। হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব? তাহলে তো আমার পুরো প্রবলেম সলভ হয়ে যাবে। হাজী সাহেব মদিনা শরীফে বাবু সালাম দিয়ে ঢুকেছেন, হাজার হাজার লাখ লাখ লোক মানুষ সেটাতে ঢুকছে, হুজুর পাককে সালাম দিয়ে বেরিয়েছেন। তো আপনি যখন সালাম দিয়ে বেরোচ্ছিলেন আপনি দাঁড়িয়েছিলেন না বসেছিলেন? কি বললেন? শুনতে পেয়েছেন আপনারা? শুধু উনি? সারা পৃথিবীর সবাই যাচ্ছে বাদিকে হুজুর পাকের রওজা মুবারক, সালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালামটা দিচ্ছে দাঁড়িয়ে আছে না বসে আছে? তাহলে যদি সালাম দেওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শিরক হতো, বেদাত হতো, কাফের হয়ে যেত, সবাই তো নাউজুবিল্লাহ দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় চলবে। হাজী সাহেব ওখানেও দাঁড়িয়ে দিয়েছেন, এখানেও দাঁড়িয়ে দিচ্ছেন। আপনারা জাননে এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, যদি মদিনায় কোনোদিন আল্লাহ বিস্তার লাগিয়ে দেয় আপনার মদিনাতেও দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দেবেন। একবার জোরে বলেছে, এই কোনো সন্দেহ রাখবেন না। যেসব আহলে হাদিসরা সালাম দিয়া বলে নিষেধ, দাঁড়িয়ে দেওয়া যাবে না, ওয়াহাবিরা, এই তবলিগরা, দেওবন্দ, যে বলবে, ফুরফুরাওয়ালা যেই হোক, যারা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, বলে মদিনায় গিয়ে হাজী সাহেবরা কি করে? গোটা পৃথিবীর হামেশা হুজুর আপনি তো গেছেন, বলেন আপনি ওইটাতে ঢুকে কি দাঁড়িয়ে না বসে? দেখেন সবাই, উনি ফুরফুরার লোক, ইনি ফুরফুরার লোক, এই যে এরম ব্যাপার নয়, যে যাবে দাঁড়িয়েই দিতে হবে। অতএব কোনো সন্দেহ রাখবেন না। আপনাদের কি মনে হয়, আমি হুজুর পাকের জন্য বলছি, কে কি মনে হয় যে সাহাবারা হুজুর পাক হেঁটে হেঁটে যাচ্ছেন গলিতে, হঠাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এসছে, সাহাবারা কি বসে পড়েছে? বসে বলেছে, নবীকে সালাম দিয়েছে? যে অবস্থায় আছে ওই অবস্থায় হ্যাঁ বসেছিল, আরে হুজুর এসে গেছে, হুজুর দাঁড়িয়ে বলে আসসালাতু ওয়াসসালামু। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুরকে সালাম দেবেন। মদিনার মানুষেরা হুজুরকে সালাম দিতেন, আল্লাহ নবী পাককে সালাম দিতে বলেছেন। মদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে তারা ধন্য হয়ে গিয়েছিলেন। তারা বলেছিলেন কি? তারা বলেছিলেন, নবী পেয়ে তারা চিৎকার করে করে বলেছিলেন, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। তলাল বাদরু আলাইনা, আরে হুজুর পেয়ে তারা বলে চাঁদ পেয়ে গেছে, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন। আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আপনারাও প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা
মাদাওয়ালিল্লাহি দা তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদরু মিন সানি ওয়াজাবা শুকরু মাদাওয়ালিল্লাহি দা মজা আছে না নেই বলেন মজা আছে না নেই প্রতিদিন আমার নবী পাককে সালাম দিন প্রতিদিন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে জিজ্ঞাসা করি আপনি জীবনে মানুষ খুন করেছেন হ্যাঁ কি করে বললেন হ্যাঁ আপনি খুন করেছেন মানুষ খুন করেছেন কোনোদিন হ্যাঁ বললেন কি করে আরে আমি নজরুল্লাহ একটা জিনিস বোঝাবার চেষ্টা করছি আপনি তো মানুষ খুন করেন না আপনি বললেন কি করে এক সেকেন্ডে ওনার জীবনের পুরাটা মনে পড়ে গেল কথা ঠিক না ঠিক এক সেকেন্ডে পুরো জীবন মনে পড়ে গেল যে না আমি জীবনে খুন করিনি এক সেকেন্ডে মনে পড়লো না পড়লো না মনে পড়লো না পড়লো না বলেন ইনি যেমন এক সেকেন্ডে পুরা জীবন মনে করলেন ঠিক অনুরূপ ভাবে আবার মনে করবেন কি আপনি জীবনে মদ খেয়েছেন জীবনে খাবেন কথা ঠিক না তার মনে পড়ে গেল আপনি মনে করেন তো কিছু মনে করবেন না আপনি মনে করেন আপনি আপনার নবী পাককে কোনো মৌলানা সাহেব হাফেজ সাহেবের সাথে নয় একা কোনোদিন নবী পাককে সালাম দিয়েছেন কি বোঝাচ্ছে যে বুঝতে পারলেন আপনারা আপনি আপনার নবীকে কেউ কোথায় ছিল না একা করে যেমন দরুদ শরীফ পড়েছেন না পড়েন একা সালাম যার কথা বলছে এইটাই বোঝাতে চাইছে দরুদ সবাই পড়েন দরুদ শরীফ সবাই পড়েন সালামটা সবাই দিতে পারেন আল্লাহ মাফ করেন নামাজের মধ্যে সালাম দিই কিন্তু ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ পাক সালামকে আলাদা করে দরুদকে আলাদা করেছেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা দরুদ পড়ে এবং নবীকে বেশি বেশি করে তোমরা কাসরাতের সঙ্গে সালাম দাও যেমন সব মনে পড়ছে এটাও মনে পড়লো সব্বার মনে পড়লো যে সারা জীবনে একবারও নবীকে সালাম দিয়েছি একা আল্লাহ মাফ করেন যদি বলেন না শুকর আদায় করেন এখন আল্লাহ মেরে দেয় না যদি মেরে দিতেন আর হুজুর যদি জিজ্ঞাসা করতেন হুজুর জিজ্ঞাসা করবে না হুজুর খুঁটা দিবে না তাও বুঝাবার জন্য বলছে হুজুর জিজ্ঞাসা করতেন কি গো তুমি 30 বছর 40 বছর তুমি আমাকে একবারও সালাম দিলে না আর আমি রাসূলুল্লাহ 1400 বছর আগে তোমাদের কথা শুধু বলেছি ইয়া রাব্বি হাবলি উম্মতি এখনো বলছি কিয়ামতে বলছি যাতে মিস না হয় প্রতিদিন নবী পাককে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ আমার ঘরের সামনে লেখা আছে আজকে কি নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়েছো প্রশ্ন ছিল আমার দেখি ওইটা যখনই রাত 2টো 2:30 3টে 4টে 5টা যখনই আমার চোখে পড়ে নজরে পড়ে সঙ্গে সঙ্গে হুজুরকে সালাম মনে পড়ে যায় বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সল কবুল করেন বেশি বেশি করে আমার হুজুর পাককে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দাদা হুজুরের খলিফার আওলাদ সকলে এখন তো মাশাআল্লাহ সব পরিচিত সব কথা ঠিক না ঠিক বলে আপনাদের কাছে এসেছেন আমার খুব মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ মাঝেরাইট বিদ্যাগা দরবার শরীফ থেকে এসেছেন এনারাও দাদা হুজুর খলিফার আওলাদ আপনাদের সম্মুখে আসবেন অজনসিয়াত করবেন আমি নগণ্য গুনাহগার যা দু এক কথা বললাম আল্লাহ কবুল করে নেন আমার চিল্লানো আমার
জোরে কথা বলা, এই সব হুজুর পাকের জন্য।